আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি ৭২৮ শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আছে √2, √3, √5, √7 ইত্যাদি একটি অম্ল সংখ্যা প্রমাণ করতে হবে। প্রমাণটি আগে করে ফেলেছি যাতে ক্লাসটি লং না হয়। ধরি √2 একটি মূলদ সংখ্যা। যদি আমরা √2 একটি মূলদ সংখ্যা প্রমাণ করতে পারি তাহলে √2 একটি মূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হবে না। যদি প্রমাণ করতে পারি যে √2 একটি মূলদ সংখ্যা না, তাহলে নিশ্চয়ই এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে √2 যদি একটি মূলদ সংখ্যা হয় তাহলে অবশ্যই সেটাকে phi/q আকারে প্রকাশ করা সম্ভব, কারণ যে সকল সংখ্যাগুলোকে phi/q আকারে প্রকাশ করা যায় সেগুলি পূর্ণ সংখ্যা, যেখানে q গ্রেটার দেন 1 থেকে বড় হবে, কিউটা 1 থেকে বড় হবে এবং 0 থেকে বড় হবে। কারণ কি? কারণ একটি ভগ্নাংশ হতে হলে অবশ্যই কিউর মানটা 1 থেকে বড় হতে হবে, অর্থাৎ 2 থেকে শুরু করে যাই হোক পূর্ণ সংখ্যা যদি 2 থেকে শুরু করে যত সংখ্যাই হোক না কেন এখানে, তাহলে সেটা হবে কি ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ একটি ভগ্নাংশ হতে হলে অবশ্যই লব হর থাকতে হবে, আর পূর্ণ সংখ্যা দ্বারাই ভগ্নাংশ হতে হবে, সেটা হবে মূলদ সংখ্যা। তাহলে খেয়াল করো, তাহলে এইটা আমার হচ্ছে √2 √2 যদি মূলদ সংখ্যা হয়, আর মূলদ সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। তাহলে √2 যদি মূলদ সংখ্যা তাহলে অবশ্যই পূর্ণ সংখ্যা এবং phi/q পূর্ণ সংখ্যা। তাহলে √2 পূর্ণ সংখ্যা, phi/q পূর্ণ সংখ্যা, সুতরাং দোনোটা সমান হবে। √2 এবং phi/q সমান হয় যেহেতু দোনোটাই পূর্ণ সংখ্যা, তাহলে √2 এবং phi/q সমান। আমরা বুঝতে পেরেছি, কারণ মূল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার একাংশ। সেজন্য আমরা উভয় পাশে এই রুটকে বাদ করার জন্য উভয় পাশে আমি বর্গ করলাম। স্কয়ার রুটে চলে থাকে 2, এখানে a²/q²। এখন এখানে দেখো কিউ স্কয়ার, তো কিউ স্কয়ার মানে তোমরা অবশ্যই জানো কিউ। তো এখানকার একটা কিউ আমরা এই 2 এর সাথে গুণ করেছি আর একটা কিউ রেখে দিয়েছি, অর্থাৎ 2q × 2q²। আমরা এটাও বলতে পারি যে এখানে দেখো, এটা যদি আমরা আর গুণন করি, এভাবে কোনায় কোনায় গুণ করি, মানে কোনায় গুণ বা আর গুণ বা বজ্র গুণ যেটাই বলি, সেখানে এখান থেকে দুইটা কিউ থেকে আমরা একটা কিউ এখানে নিয়ে এসেছি, তার মানে 2q দিয়ে আমরা কিউ গুণ করলে আমাদের 2q² কিন্তু চলে আসবে। একটুখানি লক্ষ্য করো, 2q সমান phi²/q। এখানে 2qটা পূর্ণ সংখ্যা, কারণ তুমি কিউর মান যদি 2 নাও, কিউর মান তুমি যে কোনো সংখ্যা নাও 1 2 3 4, তাহলে কিন্তু একটা রেজাল্ট আসবে 2q, তো সেটা ধনাত্মক সংখ্যা হতে হবে। সেজন্য 2qটা পূর্ণ সংখ্যা। কিন্তু phi²/q এটা পূর্ণ সংখ্যা না, কারণ এই বর্গ সংখ্যাকে তোমাকে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কিন্তু পূর্ণ সংখ্যার সংখ্যা তো এটা না। পূর্ণ সংখ্যা যে সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে হয় পূর্ণ সংখ্যা বলে, কিন্তু এখানে তো এটা বর্গকে তুমি স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, সেজন্য পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে না। তাহলে এখানে আমরা কিউর মান যে যাই নেব আমরা সেটা ধনাত্মক নিতে পারি, ঋণাত্মক নিতে পারি, তাহলে সেটা হবে পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা না, তাহলে এইটা পূর্ণ সংখ্যা, কিন্তু এই অংশটুকু পূর্ণ সংখ্যা না। তাহলে বলো তো, এইটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না, তাহলে তোমরা কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। সেই লেখে স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা, কিন্তু phi²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। এরা পরস্পর সহমৌলিক সংখ্যা কাকে বলে তোমরা জানো? দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সেটাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। তাহলে এরা দুটি সংখ্যার গসাগু 1 হতে হবে। এটা যদি পূর্ণ সংখ্যা হতে হয়, এই দুটি সংখ্যার গসাগু 1 হতে, যা কখনই সম্ভব না। সুতরাং এই 2q এবং phi²/q সমান হতে পারে না, অর্থাৎ 2q সমান phi²/q। যেহেতু এটি সমান হতে পারে না, সেহেতু এইটুকু সমান না কখনো। যেহেতু আমার এই অংশটুকু সমান না, সেহেতু আমার √2 সমান phi/q কখনো হতে পারে না। সেজন্য দ্বিতীয় লিখছি √2 এবং phi/q সমান হতে পারে না, অর্থাৎ √2 সমান phi/q। যেহেতু √2 এবং phi/q সমান না, অর্থাৎ phi/q হচ্ছে আমার মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা, phi/q হচ্ছে পূর্ণ সংখ্যা, আর √2 এবং পূর্ণ সংখ্যা যেহেতু সমান হতে পারে না, তাহলে √2 কখনোই মূলদ সংখ্যা নয়। কারণ যদি সমান হতো তাহলে √2 পূর্ণ সংখ্যা হতো, অর্থাৎ মূল সংখ্যা হতো। যেহেতু √2 পূর্ণ সংখ্যার সমান নয়, সেজন্য আমরা বলতে পারবো √2 মূল সংখ্যা নয়। যেহেতু মূল সংখ্যা না, তার মানে √2 একটি অমূল সংখ্যা। ঠিক একইভাবে সবগুলোর প্রমাণ 3 5 7 সবগুলোর প্রমাণ একই কোয়ালিটির, একই সিস্টেমের, খালি 2 এর জায়গায় তুমি অন্য সংখ্যাগুলো লিখলে হবে। কেমন লেগেছে ক্লাসটি অবশ্যই জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।
ভোর 6টা, ভেজা স্নিগ্ধ ঘাসযুক্ত কৃষক, যারা ফজরের নামাজের পরেই তাদের কাজের জন্য বিলে চলে যান। ভোর হতে তিনি সয়াবিন খেতে সয়াবিন কাটতেছেন। রৌদ্রের আঁচড় না পেতেই এই সয়াবিন কাটতেছেন, যাতে ঠান্ডার ভিতরেই সয়াবিনগুলো কেটে ঘরে তোলা যায়।